হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে আমি সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও এনেছি, যেটা আমিও নিজে কোনোদিনও ভাবতে পারিনি যে এরকম কোনো ভিডিও আমি করব। যার কারণ হচ্ছে বেশ কয়েকদিন আগে থেকে আমি একটা নিউজ শুনছি সোশ্যাল মিডিয়ায়, যেটা হচ্ছে ফেসবুক থেকে নাকি আর ইনকাম করা যাবে না। তো প্রথম এই খবরটা দেখে বা এই খবরটা শুনে আমার তো খুব খারাপ লেগেছিল, কারণ যেহেতু আমি নিজে একজন নতুন ইউজার, নতুন কন্টেন্ট ক্রিয়েটার, সবেমাত্র ফেসবুকের পেজ ওপেন করেছি। তো এই খবরটা শোনা মাত্র আমার কাছে তো জিনিসটা খুব শকিং ছিল। আশা করি আমার মতো যারা তোমরাও নতুন ইউজার, তাদের কাছেও কথাটা গেছে, তারাও ওই কথাটা শুনেছে, খবরটা পেয়েছো, তো তাদেরও নিশ্চয়ই এরকমই খারাপ লেগেছে। তো তারপর না জিনিসটা আমি এই যে খবরটা ভাবলাম এটা কি সত্যি হতে পারে এরকম। তো এই নিয়ে আমি একটু রিসার্চ করাই বলতে পারো, কিছু ইনফরমেশন জোগাড় করা, যেগুলো সমান আমি দেখতে থাকছি সোশ্যাল মিডিয়া, ইউটিউবে বলো, ফেসবুকে বলো। যে তথ্যটা আমি জানতে পেরেছি, তো সেটা আমি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করা দরকার। কারণ আমার যেরকম খারাপ লেগেছিল, হয়তো এখন তোমাদেরও সেরকম খারাপ লাগছে। তোমরা হয়তো অনেকে সত্যি কথাটা জানো না, হয়তো তোমরা অনেকে আপসেট হয়ে পড়েছো, আমি যেরকম হয়ে পড়েছিলাম। কাজে আমি ভাবলাম যে এরকম একটা ভিডিও তোমাদের সামনে আনলে কেমন হয়। দেখো, যে কথাটা, যে নিউজটা যেটা এসেছে সেটা হচ্ছে যে ফেসবুক থেকে আর নাকি টাকা ইনকাম করা যাবে না, ফেসবুক নাকি পুরোপুরি টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে। তো আমি বলবো এই নিউজটা পুরোপুরি মিথ্যা না, কিছুটা এর মধ্যে সত্যতা আছে। এবার ঘটনাটা খুলে বলি। যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে ফেসবুকে যে রিলস ভিডিওগুলো হয় না, তো সেখানে অনেকেই তোমরা লক্ষ্য করেছো যে কিছু সংখ্যক মানুষ, আমি সবার কথা বলছি না, কিছু সংখ্যক মানুষ এই ফেসবুক প্ল্যাটফর্মটাকে ভুলভাবে ইউজ করছে। বুঝতে পারছো তোমরা আমি কি বোঝাতে চাইছি, তোমাদের অনেকেরই চোখে পড়েছে। এই প্ল্যাটফর্মটাকে ভুলভাবে ইউজ করছে, যে সমস্ত ভিডিও থেকে সমাজের কাছে কিছু শিক্ষণীয় মেসেজ যাচ্ছে না, খারাপ মেসেজ যাচ্ছে, বুঝতে পারছো তো। কাজেই সেই সমস্ত ভিডিওগুলোকে তো বন্ধ করা সম্ভব না। কাজেই ফেসবুক এখন এই সিদ্ধান্তটা নিয়েছে যে রিলস ভিডিও, যেটা পার্টিকুলার রিলস ভিডিও, সেই রিলস ভিডিও থেকে কোনো ইনকাম আসবে না, জিরো। ভিডিও দেওয়া যেতেই পারে, রিলস ভিডিও দেওয়া যেতেই পারে, কোনো ব্যাপার না, তাতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমি দিতেই পারি রিলস ভিডিও, কিন্তু সেখান থেকে আমার এক পয়সাও ইনকাম হবে না। আমি দিতেই পারি কিন্তু ইনকাম হবে না। তাহলে ইনকাম কিসে হবে? স্টোরি দাও, লং ভিডিও দাও, ফটো, যেগুলো পিকচার, প্রোফাইল পিকচার বা বিভিন্ন পিকচার, সেগুলো দাও। সেগুলো তো তোমরা দেখেছো যে ওগুলো থেকেও টাকা ইনকাম করা যায়। পাতি কথা, যেটা আমি বুঝতে পেরেছি, আমি ভুলও হতে পারি, আমি যেটা যতদূর বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে এবারে রিয়েল কন্টেন্ট বানাতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? আমার যেটা মনে হয় রিয়েল কন্টেন্ট বানাতে হবে, লং ভিডিও বানাতে হবে। অ্যাকচুয়াল যে খেটে ভিডিও বানানো, এডিট করাকে বলতে যেটা বোঝায়, সেরকম এখন করতে হবে। কারণ দেখো, টাকা ইনকাম করা কিন্তু সহজ নয়, তাই না? কিছু পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। আর কোথাও না কোথাও এটা আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, যে এটা যারা প্রকৃত ট্যালেন্টেড না, যারা ধরো আমার মতো সাধারণ বাড়ি গৃহবধূ, সমস্ত ঘরের কাজ সামলে, বাচ্চাকে সামলে, কিছু তো ইচ্ছা করতেই পারে নিজের জন্য যে কিছু করি, যাদের বাইরে গিয়ে কাজ করা সম্ভব হয় না সবসময়, তাদের জন্য এই সোশ্যাল মিডিয়া, যে ইউটিউব, ফেসবুক, এগুলো কিন্তু বিশাল বড় একটা প্ল্যাটফর্ম। তো তারা যদি খেটে খুঁটে, মাথা খাটিয়ে, সময় দিয়ে, সমস্ত কাজ সামলে, যে সেই সময়টা বিশ্রাম না করে এই কাজে যে তারা লাগাচ্ছে না, আমিও সেটা করছি। তো আমার মনে হয় এই সমস্ত মানুষদের কাছে না এই যে ফেসবুকের যে এই পদক্ষেপটা, এটা খুব ইউজফুল হবে, আমার তো তাই মনে হয়। কারণ ট্যালেন্টের দাম না সবাই দিতে পারে না। আর যে ফেম বলো, ফেমাস হওয়া বলো, সেটা কিন্তু ইজিলি হওয়াই যায়। আর যেটা রিয়েল ট্যালেন্ট, যেটা অ্যাকচুয়ালি অনেকেই করে, আমি দেখেছি তারা সমস্ত সংসারে কাজকর্ম শেষ করে ধরো কুকিং ভিডিও বানাচ্ছে, আমিও যেটা করি। হ্যাঁ, আমি রিলস ভিডিও বানাই, এমন না যে আমি রিলস ভিডিও বানাই না, যে সমস্ত সিনেমার গানে লিপসিং আমিও করি, কিন্তু তার সাথে সাথে আমি কিন্তু রিয়েল কন্টেন্টও করি, রিয়েল কন্টেন্টও বানাই আমি।
তোমরা যারা আমার পেজ ফলো করো তারা দেখবে আমি কুকিং ভিডিও বানাই, আমি শপিং ভিডিও বানাই, আমি ডেইলি ব্লগও বানাই, আমি ট্রাভেল ভিডিও বানাই, সব রকমের বানাই। তো আমার মনে হয় যারা সত্যি মানে যারা আমার মতো যারা সাধারণ বাড়ির গৃহবধূ না, আমার মতে মানে তাদের জন্য যে ফেসবুকের যেই সিদ্ধান্তটা আমার মনে হয় ইউজফুল হবে। তোমরা আমার সঙ্গে একমত নাও হতে পারো বা কেউ কেউ হয়তো সহমত হতেও পারো, এটা আমার ব্যক্তিগত মত। তো আমি ফেসবুকে যে সিদ্ধান্তে না আমি কিন্তু খুব খুশি। আর আরেকটা ক্যাটাগরির কথা তোমাদেরকে বলছি যেটা আমি জানতে পেরেছি, যেটা হচ্ছে ফেসবুকের যে ভিডিওগুলো না এরকম কিছু রুলস বা এরকম কিছু ক্যাটাগরির মধ্যে তারা ফেলেছে ফেসবুক, যে সমস্ত আমি ধরো একটা ভিডিও বানালাম, এবার আমার সেই ভিডিওটা থেকে না সেটা এডুকেশনাল, এমন একটা ভিডিও বানালাম যেটা এডুকেশনালও না, যেটা মোটিভেশনালও না, টেকনিক্যালও না, মানে বাকি কথা যেটা থেকে কিছু শিক্ষণীয় জিনিস নেই, যেটা থেকে সমাজ কিছু শিক্ষা পাচ্ছে না, সেই সমস্ত যে ভিডিওগুলো সেগুলো মনিটাইজেশনের ক্যাটাগরির মধ্যে থাকবে না। বুঝতে পারলে? ভিডিও আমি বানাতেই পারি, ভিডিও বানাতে আমার কোনো ইয়ে নেই, মানে অসুবিধা নেই, আমার চ্যানেলে কোনো স্ট্রাইক পড়বে না, কিন্তু সেই সমস্ত ভিডিওগুলো মনিটাইজেশনের ক্যাটাগরির মধ্যে পড়বে না, ওগুলো বাদ হয়ে যাবে। তো আমার মনে হয়, এটা আমার মত, তোমরা কিন্তু তোমাদের মতটাও জানিও। আমার মতটা যেটা বলছি, এই সিদ্ধান্তটা কিন্তু ভালো। যারা সত্যি যারা মাথা খাটিয়ে কাজ করে, পরিশ্রম দেয়, সময় দেয়, মাথা খাটায়, অনেক কষ্ট করে, অনেক প্রতিকূলতা সামলে যারা ভিডিওটা বানাচ্ছে না, তাদের জন্য আমার মনে হয় এই যে ফেসবুকের যে সিদ্ধান্তটা খুব ভালো হয়েছে। তো এটাই ছিল, আমি যতটুকু জানতে পেরেছি, আমার কাছে যতটুকু ইনফরমেশন আমি গ্যাদার করেছি। হতে পারে সেটা আমি কিছু জায়গায় ভুলও এমনও হতে পারে কিছু জায়গায় আমি ভুল, কিন্তু আমার যেটা মনে হয়েছে আমি ভাবলাম তোমাদের সঙ্গে ওটি শেয়ার করা দরকার। কারণ প্রথমেই নিউজটা পেয়ে আমার খুব খারাপ লেগেছিল, তো তারপর যখন এগুলো ব্যাপারে জানলাম না তখন বুঝলাম যে না ঠিক আছে, জিনিসটা বুঝলাম। তো তখন আমার মনে হলো আমার মতো হয়তো তোমরাও অনেকে আছো যারা পুরো ব্যাপারটা জানো না, তারা হয়তো আপসেট হয়ে পড়েছো। তো যদি একজন মানুষের জন্য এই ভিডিওটা ইউজফুল হয়, একজন মানুষও যদি শুনে আনন্দ পায়, তাহলে আমি মনে করবো ভিডিওটা বানানো সার্থক। আর হ্যাঁ, তোমাদেরকেও বলছি যে তোমরাও যদি কিছু এ ব্যাপারে এক্সট্রা কিছু বলতে চাও তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো, কারণ তোমাদের মত জানাটাও কিন্তু আমার কাছে সমানভাবে জরুরি। কিন্তু আমিও কিন্তু সব জানি না, এমন না, কেউই কিন্তু সব জানে না। কাজেই তোমরাও কিন্তু বলো, অবশ্যই বলো, তোমাদের রিকোয়েস্ট করছি যে তোমরাও যদি কিছু জানতে পারো এই ভিডিওর কমেন্টে কিন্তু অবশ্যই বলো। আর যদি কোথাও ভুল টুল হয়ে থাকে সেটাও তোমরা বলতে পারো, কোনো অসুবিধা নেই। ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল লাগে তাহলে প্লিজ অন্তত তোমাদের যে কাছের মানুষ তাদেরকে শেয়ার করো, যাতে তাদেরও একটু হেল্প হয়। তো ব্যাস এইটুকুই বলার ছিল। তো একটা কথাই বলবো, কাজ করে যাও মন দিয়ে, সমস্ত কিছু সামলে। সবাই করছে, শুধু আমি বলে না, সবাই করছে, যারা প্রকৃত সমস্ত ঘর বাড়ি সামলে, বাইরে অফিস সামলে, যারা স্কুল কলেজে পড়ো, যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা সামলে, জব সামলে, বাচ্চা সামলে, সব কিছু সামলে যারা এই প্ল্যাটফর্মে যারা কাজ করছো সত্যি করে, তারা মন দিয়ে কাজ করো। ট্যালেন্টের দাম আশা করি পাওয়া যাবে। তো আজকে পর্যন্ত ভিডিওটা এইটুকুই, টাটা।